ব্যাংকে গেলে আমাদেরকে দেয় ঠেলা, আবার এখানে সংসদে বলে যে না হেয়ার কাট বাতিল হয়েছে। এই ঠেলা ধাক্কা খাইতেছি আজকে বিগত 10-11 মাস যাবত। আজকে হেয়ার কাট নামক যে কালো আইন মঞ্চিত তৈরি করে গেছে, এটা তো খোরশেদ স্যার বলছে, মুখে মৌখিক বলছে যে এটাকে বাতিল করবে। আমরা মুখের কথায় বিশ্বাসী না, আমাদেরকে গেজেট আকারে লিখিত দিতে হবে যে হেয়ার কাট বাতিল হয়েছে। আমরা ব্যাংকে গেলে ব্যাংক থেকে বলে যে আপনাদের তো হেয়ার কাট বাতিল হয় নাই, এখনো বাতিল হয় নাই, নির্দেশনা এখনো আসে নাই। তাইলে এখন ব্যাংকে গেলে আমাদেরকে দেয় ঠেলা, আবার এখানে সংসদে বলে যে না হেয়ার কাট বাতিল হয়েছে। এই ঠেলা ধাক্কা খাইতেছি আজকে বিগত 10-11 মাস যাবত। আসলে আমরা একটা পুতুল হয়ে গেছি, এই 76 লক্ষ আমানতকারীরা পুতুল হয়ে গেছে। এই বাংলাদেশে পুতুল হয়ে গেছি আমরা। আমাদের যেমনে না চাইতেছে আমরা তেমনে নাচতেছি, কারণ আমাদের টাকা আমরা ব্যাংকে রাখছি বিশ্বাস করে ব্যাংকে রেখে আমরা ভুল করছি। সেই ভুলের খেসালত এখন দিচ্ছি যে আমরা জায়গায় জায়গায় পুতুল সাইজে ঘুরতেছি। ঠিক আছে, বিগত 7-8 মাস, এই 10-11 মাস, প্রায় 1.5 বছর ধরে আমরা এই ভুগতেছি। ঠিক আছে, এখন আমার সরকারের কাছে আকুল আবেদন যে মহামান্য তারেক রহমান স্যার, আপনি দয়া করে এই যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কৃষি কার্ড দিচ্ছেন, উন্নয়ন ভাতা দিচ্ছেন, সবকিছুই তো দিচ্ছেন। আমরা তো আপনার কাছে উন্নয়ন ভাতাও চাচ্ছি না, কৃষি কার্ডও চাচ্ছি না, আমাদের আমানতের টাকা আমরা ফেরত চাচ্ছি। আপনি কিভাবে দিবেন, কোন ধাপে ধাপে দিবেন, যদি দয়া করে আমাদেরকে বলতেন, আমরা 76 লক্ষ আমানতকারী একটু স্বস্তি পাইতাম, একটু শান্তি পাইতাম। আমরা মানসিক রোগী হয়ে যাচ্ছে। এখানে অনেক ভাই বোন আছে যে তাদের বাবা মারা যাচ্ছে টাকার সঙ্গে, মা মারা যাচ্ছে টাকার সঙ্গে, সন্তান ক্যান্সার হয়েছে, চিকিৎসা করাইতে পারতেছে না। আমি নিজেও একজন ভুক্তভোগী, আমার নিজের সংসার চলতেছে না। আমি এই ব্যাংকের টাকার উপরে নির্ভরশীল, আমার জীবিকা নির্বাহ হয় এই ব্যাংকের টাকা দিয়ে। অথচ আমার 2টা ছেলেকে আমি মাদ্রাসায় পড়াই, আমি ঠিক মতো বেতন দিতে পারতেছি না, ঘর ভাড়া দিতে পারতেছি না। আমার একটা ছেলে বাহিরে পড়াশোনা করে, সেখানে টিউশন ফি দেওয়ার জন্য আমি ব্যাংকে টাকা রাখছিলাম, আমি টিউশন ফিও দিতে পারতেছি না। তাহলে এই কেন অরাজকতা? এই বাংলাদেশে যদি এখনো সেই বৈষম্য থাকে, তাহলে বৈষম্য দূর হলো কিভাবে? বৈষম্য তো দূর হয় নাই। বৈষম্য যদি দূরই হইতো, তাহলে আমরা সাধারণ আমানতকারীরা আজকে প্রায় 1.5 বছর যাবত এই যে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, বিভিন্ন মন্ত্রী মহোদয়দের কাছে আমরা স্মারকলিপি জমা দিচ্ছি। আমাদের এত কিছু তো প্রয়োজন ছিল না। যখন তারেক রহমান স্যার যখন সে বাংলাদেশে সরকার হয়ে নির্বাচিত হয়ে সরকার হইলো, তখন তো আমাদের বিষয়টা তার নলেজে গেছে। সে ওই ফ্যামিলি কার্ড, ওই হেয়ার কার্ড, কি জানি বলে, খাল খনন, ওই কৃষি কার্ড, সেগুলা নিয়ে সে ব্যস্ত না থেকে আমাদের বিষয়টা দেখা তার উচিত ছিল। এটা আমি মহামান্য তারেক রহমান স্যারের কাছে বিনীত আবেদন এবং নিবেদন তার প্রতি আমি করি যে আমাদের এই 76 লক্ষ আমানতকারীদেরকে যেন উনি একটু দৃষ্টি দিয়ে দেখে যে হেয়ার কাট নামক কালো আইনটাকে বাতিল করা এবং গেজেট আকারে এটাকে বাতিল করে দেওয়া, প্রকাশ করতে হবে।